হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য রয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ এই বছরে কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া পুরো শুরু হয়ে গেল। তো এতদিন তোমাদের কিন্তু এই WBSCBT ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করা সত্ত্বেও কিন্তু সেখানে পরবর্তী যে স্টেপগুলো ছিল, ডকুমেন্টস আপলোডেড, ডকুমেন্টস ভেরিফিকেশান, সেগুলো কিন্তু আসছিল না। তো তোমাদের কিন্তু আজ থেকেই সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রক্রিয়ার যে প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা আগে থেকেই নাম রেজিস্টার করেছো এই ওয়েবসাইটে গিয়ে, তোমরা কিন্তু দেখো লেখা আছে প্রথম অপশানে অলরেডি রেজিস্টার সাইন ইন, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। আর যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তোমরা কিন্তু দেখো লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তো যারা আগে থেকে নাম রেজিস্টার করেছো, তোমরা কিন্তু এই বক্সে ক্লিক করে নেবে। তো যারা আগের থেকে নাম রেজিস্টার করেছো, তোমরা কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটি এই বক্সে লিখে তোমরা কিন্তু লগ ইন করে নেবে। তো লগ ইন করার পরে দেখবে এরকম একটা পেজ কিন্তু আসবে। দেখো লেখা আছে আইটিআই ই গ্রুপ, দেখো লেখা আছে অ্যাপ্লাই নাও। অর্থাৎ যারা ই গ্রুপে অ্যাপ্লাই করতে চাও, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবে। যদি কেউ এম গ্রুপে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু এই এম গ্রুপের পাশে দেখবে একটা অপশান থাকবে অ্যাপ্লাই নাও বলে, তোমরা কিন্তু সেখানে ক্লিক করবে। তো যেহেতু আগে থেকে অ্যাপ্লাই নাও করা আছে, সেহেতু এখানে কিন্তু কন্টিনিউ অপশান দেখাচ্ছে। তো এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে কমপ্লিটেড, এবং দেখো লেখা আছে ডকুমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেন্ডিং, ক্লিক হেয়ার টু আপলোড নাও। তো এখানে কিন্তু এতদিন ধরে কোনো অপশান আসছিল না ক্লিক করার পরে, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্ট যে আপলোড করতে হবে, সেটা কিন্তু পরবর্তী যে স্টেপ, সেটা কিন্তু আসছিল না। তো সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল ডকুমেন্টস আপলোডের কাজ এবং সম্পূর্ণ প্রসেসগুলো। তো তোমরা কিন্তু ডকুমেন্টস আপলোডে ক্লিক করার পরে দেখবে এরকম একটা পেজ কিন্তু আসবে। দেখো লেখা আছে সিলেক্ট এ ডকুমেন্ট আপলোড, এখানে ক্লিক করার পর দেখবে লেখা আছে প্রথমে বক্সেই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, অর্থাৎ আবেদনকারী কিন্তু একটা ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এবং দেখো লেখা আছে আধার কার্ড, এবং লেখা আছে কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট এক্সাম। আর তোমাদের কিন্তু আধার কার্ডের স্ক্যান কপি করতে হবে, এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC ST OBC, তোমাদের কিন্তু সেটা আপলোড করতে হবে। এবং দেখো লেখা আছে মার্কশিট অফ মাধ্যমিক, তোমাদের কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট, সেটা কিন্তু আপলোড করতে হবে। তো অনেকেই কিন্তু এখানে মাধ্যমিকের মার্কশিট আপলোড না করে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী সময় আবার ডকুমেন্টস আপলোড করতে হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করে দেবে। তো এখানে দেখো লেখা আছে প্লিজ আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টস অনলি। তো তোমরা কিন্তু এখানে কেউ জেরক্স কপি স্ক্যান করে দেবে না, তোমরা কিন্তু অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে, তোমরা সেটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। এবং দেখো লেখা আছে নির্দেশাবলী, ফটো শুধুমাত্র 15 KB থেকে 200 KB সাইজের মধ্যে জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং দেখো লেখা আছে ডকুমেন্টস শুধুমাত্র 15 KB থেকে 400 KBর মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। তোমরা কিন্তু কেউ PDF ফরম্যাটে আপলোড করবে না, অর্থাৎ আপলোড কিন্তু নেবে না, তোমাদের কিন্তু জেপিইজি বা জেপিজি ফরম্যাটেই আপলোড করতে হবে। তো এরপরে এই ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে তোমরা কিন্তু ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাদের এই ডকুমেন্টসগুলো এবং তোমাদের যে ফর্মটা, সেটা কিন্তু তোমাদের নিকটবর্তী যে ITI কলেজ রয়েছে, সরকারি ITI কলেজ, সেখানকার স্যারা কিন্তু এটা ভালো করে ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন করার পরে যদি কারো কোনো ভুল থাকে, তাহলে তাকে কিন্তু ফোন করা হবে বা SMS করা হবে। এবং এখানে একটা প্রশ্ন হলো যে ভোকেশনাল ক্যাটাগরি অনেকেরই আসছে না। তো তোমরা কিন্তু মনে রাখবে ফর্ম ফিল আপ করার সময় দেখবে লেখা আছে PBSSD বলে একটা অপশান আছে। তো এখানে যারা ইয়েস করবে, তারা কিন্তু এখানে তোমাদের ভোকেশনাল সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং যারা নো করবে তাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে না। এবং যারা PH ক্যাটাগরির মধ্যে পড়ো, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের কিন্তু এখানে PH ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। তোমরা মনে রাখবে যারা ভোকেশনাল ক্যাটাগরি সিলেক্ট করবে, তোমাদের কিন্তু ভোকেশনালের সার্টিফিকেটটি শুধুমাত্র আপলোড করতে হবে, কেউ কিন্তু মার্কশিট আপলোড করবে না। এখানে দেখো লেখা আছে ডকুমেন্ট স্ট্যাটাসের ঘরে পেন্ডিং,
অর্থাৎ যখনই তোমরা এখানে ডকুমেন্টস আপলোড করবে তখন দেখবে এখানে কিন্তু চলে আসবে কমপ্লিট লেখাটা, এবং এখানে দেখো লেখা আছে ভেরিফিকেশন স্ট্যাটাসের ঘরে পেন্ডিং। তো যখনই তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে তখন এখানে দেখবে চলে আসবে কমপ্লিটের লেখাটা। তো মনে রাখবে এখানে তোমাদের কিন্তু সমস্ত বক্সই তোমার চলে আসবে কমপ্লিটেড। এবং এখানে দেখো লেখা আছে র্যাঙ্ক স্ট্যাটাস, তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড দেওয়া হবে জুন মাসের ফার্স্ট উইকে, এটা কিন্তু সম্ভাব্যতার সময়। তো এর পরের স্টেপগুলো কী কী করতে হবে, কীভাবে তুমি র্যাঙ্ক কার্ড দেখবে, কীভাবে কাউন্সেলিং করবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই চ্যানেলের মাধ্যমে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সকলের কাছে শেয়ার করে দেবে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। ধন্যবাদ।